কাবা ছিল পৃথিবীর প্রথম ঘর। কাবা কি কোন তো? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন হুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য গঠন করা হয়েছে, মানুষের জন্য বানানো হয়েছে। কাবা হলো পৃথিবীর প্রথম ঘর। আর এই কাবাকে ভাঙার জন্য শামের বাদশা আবরাহা আসতেছে হস্তি বাহিনী নিয়ে। তো ওই সময় কাবা ঘরের মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কারা কোন তো? ওই সময় কারা? নবীজি এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু ওই বছর আসবে। যেই বছর নবীজি দুনিয়াতে আগমন করে সেই বছরই আবরাহা হস্তি বাহিনী আসছিল আল্লাহর কাবা ভাঙতে। কার কাবা কোন তো? বাদশা আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে, আসহাবে ফিল হাতি বাহিনী নিয়ে কাবা ভাঙতে আসলো। আমার আল্লাহ পাক বিশ্বকালের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বছরে আগমন করবে। বাদশা আব্রাহাম হস্তি বাহিনী আসার 50 দিন পরে নবীজি দুনিয়াতে আগমন করছে। কয় দিন পরে? 50 দিন পরে। তো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বছরে দুনিয়াতে আগমন করবে। আর বাদশা আবরাহা আসছে খানায় কাবা ভাঙবে। তো এইটা কি আল্লাহ এমনি ছেড়ে দিবে বলেন তো? আমি একটা উদাহরণ দিই। মনে করেন দেশের প্রেসিডেন্ট কোথাও আগমন করবে, আর ওই জায়গায় কেউ যদি কোনো গন্ডগোল করে, তাহলে ওদের অবস্থাটা কি করবে? কথা বুঝেন? বিশেষ মেহমান আসতেছে, অনেক বড় সম্মানী মেহমান আসতেছে, আর রাস্তার ভিতরে কোনো হট্টগোল, কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করলে, অরাজকতা সৃষ্টি করলে, নাশকতা করলে, ওই অবস্থায় তাদের অবস্থা কি করবে সরকারের? আল্লাহ পাকের প্রিয় বন্ধু দুনিয়াতে আগমন করবে এই বছর, আর এই বছরে আবরাহা যাচ্ছে খানায় কাবা ভাঙতে। এই জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এই আসহাবে ফিলকে দুনিয়ার কোনো শক্তি দিয়ে নয়, দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোনো মানুষ দিয়ে নয়, আমার আল্লাহ এমন একটা শিক্ষা দিতে চাইলেন যে শিক্ষা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। আল্লাহ পাক কিছু ক্ষুদ্র পাখির মাধ্যমে আসহাবে ফিলকে, হাতিওয়ালা বাহিনীকে এমন ভাবে পরাস্ত করলেন যে পরাস্ত পৃথিবীতে নজিরবিহীন। ঠিক কিনা বলে? কিতাবের ভিতরে লেখা হয়েছে এই যে হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে এদেরকে যে ধ্বংস করে দিলেন, আর পাখিগুলা কি দিয়ে ধ্বংস করছে? তেমন কোন বন্দুক কামান দিয়ে নয়, বরং তাদের মুখের ভিতরে একটা পাথর আর পায়ের দুই পায়ে দুইটা পাথর, এই পাথরগুলো দিয়ে উপর থেকে ফেলাইতেন। পাখি শুধু পাথরটা ফালাইতেন, আর আবার আল্লাহ পাক এই পাথরের ভিতরে বন্দুকের গুলির চাইতেও পাওয়ারফুল শক্তি দান করছে। যার মাথার ভিতরে পড়তো, এটা মাথাকে ভেদ করে পেটের নাড়ি বিড়ি সহ রাস্তা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল। এমন পাওয়ার আল্লাহ পাক সেই পাথরের ভিতরে দান করছিলেন, যার ফলে হস্তি বাহিনীকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছেন। কারণ বিয়াদবি করছে কার সাথে? আল্লাহর সাথে। আর যেই বছর নবীজি আগমন করবে সেই বছরে নবীজির বরকতের ধারা শস্যদার কালে, ওই বছরে নবীজির জন্মদিনের ধারা যতগুলা জন্মের ধারা ছিল, বরকতের ধারা, এই ধারার হিসেবে ধারার শোষণা স্বরূপ আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে আক্রমণটা করে এই হাতিওয়ালা বাহিনীকে পাখির মাধ্যমে একেবারে নাস্তানাবুদ করছে। এটা হচ্ছে নবীজির জন্মের বরকতের ধারার অন্তর্ভুক্ত। ধারার একটা ভূমিকা ছিল, বরকত সময়ের একটা ভূমিকা, যে আমি আল্লাহ কি ঘটাইলাম দেখো। শুধু কি এইটাই শেষ? না না, ওই দিক দিয়ে দুনিয়ার একটা পরাশক্তি পারস্য
এই যে পারস্য সম্রাট কিসরা, রোম কাইসার আমরা যে শুনি ওই সময় কিসরা কাইসার রোমের কথা শুনি, পারস্য। এই পারস্য ছিল একটা পরাশক্তি পৃথিবীর মধ্যে। এই পারস্যবাসীরা অগ্নি পূজারী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের বরকতের কারণে পারস্যের ওই কিসরার শাহী মহলে এমন ভূমিকম্প সৃষ্টি হয়েছে, 14টা ইটের জোড়া খুলে খুলে জমিনে পড়েছে। এমনকি তাদের একটা উপসাগর ছিল, শ্বেত সাগর বলা হয়। সেই শ্বেত সাগরের পানিগুলো হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পারস্যরা কিন্তু অগ্নি পূজারী, আগুনের পূজা করত। তাদের একটা অগ্নিকুণ্ড ছিল, আগুনের অগ্নিকুণ্ড 1000 বছর ধরে জ্বলতেছিল। এক মুহূর্তের জন্যও কোনো সময় একবারও সেইটা নেবে নাই। কিন্তু নবীজির জন্মের বরকতের কারণে হঠাৎ করে 1000 পর্যন্ত চলমান যে আগুনের অগ্নিকুণ্ড জ্বলতেছিল, এটা হঠাৎ করে নিভে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টা যখন নিকটবর্তী হয়ে গেল, পৃথিবীর সূর্য উদয় হওয়ার আগে সুবহে সাদিকের দুনিয়া জুড়া আলো এবং রক্তিম আভাগুলো, পূর্ব দিগন্তে লাল যে লালিমাগুলা থাকে, রক্তিম আভা, এই আভাগুলা দুনিয়ার সূর্য উদয়ের সুসংবাদ দেয়। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার সময়টা যখন ঘনিয়ে আসলো, নিকটবর্তী হয়ে গেল, তখন পৃথিবীর এমন বহু স্থানে এমন সব ঘটনা ঘটতে শুরু করলো যেগুলো নবীজির দুনিয়াতে আগমনের সংবাদ দিচ্ছিল। ঐতিহাসিকদের পরিভাষায়, মুহাদ্দিস এবং যারা ইতিহাসবিদ তাদের পরিভাষায় এইগুলাকে ইরহাসাত বলা হয়, অর্থাৎ অপেক্ষমান নিদর্শনাবলী। আর এই সবগুলো নিদর্শন যেগুলো আল্লাহ পাক ঘটাইছেন, সবগুলাই ছিল নবীজির জন্য নবুয়তের দলিল। কিসের জন্য? গ্রন্থ নবীজির জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল না। কি বলেন? উম্মতের জন্য শরীয়তের দলিল না। কি বলেন? আমাদের এই গ্রামের কারো জন্মতে কোন একটা মোমবাতি নিভে গেছে, ইতিহাস আছে যে হুজুর অমুকের জন্মের সময় বরকতে একটা মোমবাতি নিভে গেছে, ইতিহাস আছে? নাই। যে হুজুর অমুকের জন্মের বরকতে গাছের একটা ডাল ভেঙে পড়ছে, ইতিহাস আছে? নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, তখন সিজদারত অবস্থায় নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করছে। কি অবস্থায়? কোন তো? সিজদারত অবস্থায়। মা আমিনা বর্ণনা দিয়েছেন, নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে এই দুই বাহুর উপরে ভর দেওয়া অবস্থায়, অর্থাৎ সিজদারত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করেন, ওই দিনের সময়টা ছিল একেবারে সুবহে সাদিকের সময়। একেবারে রাতেও না, একেবারে দিনও না। কি বলেন? রাতও না, দিনও না, মাঝামাঝি একটা সময়। যেই বছর আসহাবে ফিল বাইতুল্লাহর উপর হামলা করতে এসেছিল, ওই বছরেরই 571 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করতেছেন। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, এই দিনটা কত বরকতময় দিন, কত দামি এক দিন, সময়টা কত মুবারক সময় ছিল। এক নিরালা দিন ছিল, আলোকিত দিন ছিল, এক অনন্য এক দিন ছিল।
আজকে পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য বাস্তবায়ন হতে যাচ্ছে। আদম তার বংশধরের গৌরব দুনিয়াতে আগমন করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুআর ফল আজকে দুনিয়াতে আগমন করতেছেন। কার দোয়া? কোন নবী? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। নবীজির এই দুনিয়াতে আগমনের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আয় আল্লাহ, রব্বানা, হে আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূল, এমন একজন রাসূল তাদের ভিতরে পাঠান যে রাসূল দুনিয়াতে এসে ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদেরকে দুনিয়াবাসীকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। কি করে শোনাবে? কোরআন তেলাওয়াত করে শোনাবে। ওই যাকিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে, পবিত্র করবে, তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবে এবং ইলম কালাম শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। তা আজকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল বাস্তবায়ন হচ্ছে। মুসা এবং ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী আজকে সত্যে পরিণত হচ্ছে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে আগমন করতেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এমন একটা বরকতময়। মা আমিনা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করে তখন মা আমিনার পেট থেকে এমন একটা নূর প্রকাশিত হয়েছিল যে নূরের দ্বারা পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে গেছিল। কি বলেন? এমন নূর জন্মের ইতিহাস আছে যে হুজুর আমার জন্য একটা ছোটখাটো বাতি জ্বলে উঠছিল। কি বলেন? একটা বলা শরীয়তের উম্মতের দলিল না। কি বলেন? এটা কি আমাদের উম্মতের জন্য করণীয় কিছু আছে বলেন? না, এটা নবুয়তের, নবীর জন্য শরীয়তের নবুয়তের দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাই ছিল দুনিয়ার সমস্ত বাতিল শক্তি, দুনিয়ার সমস্ত অনাশক্তি, কুফরি, জুলুমের একটা পরিসমাপ্তি। রোম পারস্যের সাম্রাজ্যের স্পষ্ট পতনের ইঙ্গিত। এই যে রোম আর পারস্য দুইটা পরাশক্তি দুনিয়াতে এত জুলুম করেছিল, মানুষদেরকে জুলুম করে করে গোলামে পরিণত করে রাখছে। কি করে রাখছে কোন তো? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে আগমন করতেছেন। মাস্টার নাম কি? রবিউল আউয়াল। সবাই মাস্টার নাম কি? রবিউল আউয়াল মাসের তারিখটা নিয়ে একটু মতভেদ আছে। কিটা নিয়ে তত? তারিখ নিয়ে মতভেদ আছে। সিরাতে খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে আছে, এখানে 12 তারিখ লেখছে, কিন্তু হাসিয়ার ভিতরে লেখছে যে আরো কয়েকটা তারিখ আছে, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। আবার অন্যান্য বর্ণনায় 9 তারিখের কথা আছে, 5 তারিখের কথা আছে। ঠিক এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এটা হলো 8 তারিখ। বিশুদ্ধটার নাম কি কোন তো? বিশুদ্ধ। আর সবচেয়ে প্রসিদ্ধ হলো 12 তারিখ। সবচেয়ে প্রসিদ্ধ কি কোন তো? 12 তারিখ। আজকে রবিউল আউয়ালের কয় তারিখ কেউ বলতে পারবেন? হ্যাঁ, 4 তারিখ। 4 তারিখ রবিউল আউয়ালের 4 তারিখ। আমি গতকাল পত্রিকায় দেখলাম তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করে, এটা রহমত, সকলের জন্য একটা আনন্দ, সকলের জন্য একটা খুশি। সকল উম্মত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করা, রবিউল আউয়াল মাস আসলে এটা একটা খুশি অন্তরে ধারণ করা, এটা প্রত্যেক মুমিন মুসলমানের একটা কাম। কি বলেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে যদি আমি খুশি না হই তাহলে কার জন্মে খুশি হব? কি বলেন? নবীর জন্মই যদি হয় বরকত স্বরূপ, রহমত স্বরূপ, তাহলে আমি তো উম্মত হয়ে ধন্য, আমি খুশি আমার নবীর জন্মের কারণে আজকে আমরা সব ধরনের রহমত বরকত লাভ করতেছি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের সমাজের কিছু ভাই তারা বুঝে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে জন্ম থেকে নবুয়তের আগ পর্যন্ত যে সময়টা 40 বছর, এটাকে বলা হয় মিলাদুন নবীর সময়। কি বলা হয়? আবার 40 থেকে নবুয়ত থেকে একেবারে 63 বছর, 23 বছরের জীবনটাকে বলা হয় সিরাতুন নবী। কি বলা হয়? কিছু ভাই আছে যে এই যে 12 রবিউল আউয়াল এরা র্যালি করবে,
কিন্তু এখানে আরেকটা উল্লেখযোগ্য দুঃখজনক বিষয় হলো নবীজির ইন্তেকালটা কিন্তু 12 রবিউল আউয়াল। ইন্তেকালটা কি 12 রবিউল আউয়াল। কোন সন্দেহ আছে, কোন ইখতিলাফ আছে? নেই। জন্মের ইখতিলাফ আছে কিন্তু ইন্তেকাল নিয়ে কি নাই, কোন ইখতিলাফ নাই। তো এই জায়গায় একটা পেশ লাগে যায় যে কিছু ভাই আছে এই দিনটাতে তারা জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করে, ওই দিন একটু আনন্দ, ওই দিন একটু তবার বেদর ইত্যাদি করে, কিন্তু ওই দিনটা তো সাথে সাথে নবীজির ইন্তেকালের কষ্টের দিন। ঠিক কিনা বলেন? যে এই দিন সাহাবায়ে কেরাম এত কষ্ট, এত তাদের মানে এক একজন সাহাবাই কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, বাকশক্তি হারিয়ে ফেলছে নবীজির ইন্তেকালে, আর সেই দিন আমাদের দেশের লোকেরা আনন্দ করে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরো তারিখ আছে, 12 তারিখের বাদেও 13 তারিখ আছে, এই তারিখগুলো তারা বেছে নেবে না। ওই তারিখটাই যেই তারিখ নবীজির ইন্তেকাল, কোনো ইখতিলাফ নাই। মুহতারাম হাজিরিন, আরেকটু দুঃখজনক কথা হলো যে এই সকল ভাইয়েরা এরা বছরে একবার মিলাদুন নবীর স্লোগান দিয়া আর এদেরকে মাঠে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন তো? আর মাঠে নাই। মনে হয় তারা এটাই মনে করে মিলাদুন নবীর স্লোগান দিয়া বছরে একবার যাইতে পারলে মনে হয় জান্নাত হয়ে যাবে। কি কর? অথচ সিরাতুন নবীর ভিতরে দেখেন তো কত কষ্টের জীবনী। সোহাবে আবু তালেবের 3 বছর নবীজি অবরুদ্ধ ছিলেন, এটা সিরাতুন নবীর ইতিহাস। রাতের অন্ধকারে দেশ থেকে পালায় গেছেন, দেশ ত্যাগ করছেন, এটা সিরাতুন নবীর ইতিহাস। বদরে নবীজি কষ্ট করে যুদ্ধ করছেন, সিরাতুন নবীর ইতিহাস। উহুদে দাঁত ভাঙছেন, এটা সিরাতুন নবীর ইতিহাস। তায়েফে রক্তাক্ত হয়েছেন, সিরাতুন নবীর ইতিহাস। নবীজি পেটের ভিতরে পাথর বেঁধেছেন, এটা সিরাতুন নবীর ইতিহাস। এই জন্য আমাদের ভাইয়েরা, কিছু ভাইয়েরা আছে এরা তো হুজুর মিলাদের ভিতরে আমরা রাজি আছে, কারণ মিলাদের ভিতরে কোনো মায় নাই, মিলাদের ভিতরে পাথর নাই, মিলাদের ভিতরে কোনো কষ্ট নাই। ঠিক কিনা? এই জন্য তারা মিলাদের পক্ষে মিলাদের স্লোগান দিয়ে সমাপ্ত হয়ে যায়, আর সিরাতুন নবীর দিকে আসে না। আর আমরা বলি অবশ্যই মিলাদুন নবীকে সাধুবাদ জানাই, সিরাতুন নবীর জীবনে আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। ঠিক কিনা বলেন তো ভাই? মুহতারাম হাজিরিন, এই জন্য এই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।